রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নয়? তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে। আমি ভাবছিলাম কেন আমি তাকে রাসূল বলে মেনে নিতে পারছি না। হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল তাই। কিন্তু আবার আমরা যদি সুলাইমান, রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখদের দেখি, ওল্ড টেস্টামেন্টে এমন আরো অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল। আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল। তো ভাবলাম বেশ, এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগলো। শেষে আমি ভাবলাম আমাকে বলতেই হবে, হয় এদের কেউই রাসূল নন, যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন, বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন, কেননা তারা রাসূল। এরপর আমি বললাম, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে। আমি সন্দেহ করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। পরে ভাবলাম হয়তো উনি অতটা খারাপ নন, কিন্তু তিনি রাসূল নন। শেষে সন্দেহ হতে শুরু করলো তিনি হয়তো একজন রাসূল। হ্যাঁ, অবশ্যই